কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে যাদের অত্যন্ত তাড়াতাড়ি একটি গভর্নমেন্ট জব চাই, খুব তাড়াতাড়ি, মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ যে তোমার হাতে প্রচন্ড কম সময়, বাড়িতে প্রচুর প্রেসারাইজ করছে, হয়তো বিয়ের জন্য বা কোনো চাকরির জন্য, বা তোমার বয়সটা এমন একটা জায়গাতে উপনীত হয়েছে যে তোমার প্রচন্ড পরিমাণে প্রেসার লাগছে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে আমি কতগুলো সমাধান নিয়ে এসেছি। কতগুলো কথা তোমাকে বলে রাখি। দ্রুত চাকরি পেতে গেলে কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি জিনিস? ছোট্ট সিলেবাস হতে হবে, ঠিক আছে? ছোট্ট সিলেবাস বলতে যেখানে আমাকে বেশি কিছু পড়তে হবে না, শুধুমাত্র আমার অঙ্ক, রিজনিং এবং ইংলিশ, এই তিনটে জিনিস পড়লেই হবে। ওই বাকি ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার মতো ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স এইসব পড়ার জন্য প্রয়োজনীয়তা পড়বে না। ওকে? দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস, তোমাকে আমি কতগুলো এক্সামের কথা বলবো যেখানে দ্রুত রিক্রুটমেন্ট কিন্তু হয়ে থাকে এবং আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তোমার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে, যেটা প্রতি বছর পরীক্ষা হয় এবং প্রচুর পরিমাণ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসে। তো এই তিনটে বেসমেন্ট যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারবে, অত্যন্ত তাড়াতাড়ি। এবার কতগুলো কথা তোমাকে বলবো। এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করে ব্যাংকের এক্সাম। এবার তুমি প্রথমে চলে আসবে, স্যার ব্যাংকের এক্সাম বলছেন, এটা তো আমরা সবাই জানি প্রচুর টাফ পরীক্ষা হয়। দেখো ভাই, টাফ প্রত্যেকটা পরীক্ষাই হয়। তোমাকে এখানে ব্যাংকের পরীক্ষায় কি করতে হবে? তোমাকে তিনটে সাবজেক্ট মোটে পড়তে হবে। কি কি? একটা হচ্ছে অঙ্ক, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ইংলিশ। আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই, ব্যাংকিং অ্যাওয়ারনেসটা এক্সট্রা মেন্সে লাগে। এবার এখানে কি লাগবে? এখানে টাফনেসটা হচ্ছে এটাই যে কম সময়ের মধ্যে তোমাকে প্র্যাকটিস করে তৈরি করতে হবে। তো সেটার জন্য প্রসেস রয়েছে, কিভাবে কি করতে হবে সেটা তোমাকে বলে দেবো। কিন্তু তুমি যদি বলো প্রথমেই এটা বিশাল টাফ, এখানে সায়েন্স ছাড়া পড়তে পারে না, এসব সম্পূর্ণ ভাওতাবাজি এবং ভুল কথা। ঠিক আছে? তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি এই ব্যাংকের পরীক্ষায় বসতে পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি বাংলায় পরীক্ষায় বসো, বাংলায় গ্র্যাজুয়েট করেছো বাংলা অনার্স নিয়ে, বা তুমি প্লেন পাস কোর্সে গ্র্যাজুয়েট করেছো, ডাজন্ট ম্যাটার। তুমি 40% পে পাস করে গ্র্যাজুয়েট করেছো, ডাজন্ট ম্যাটার, তুমি এখানে বসতে পারবে। ওকে? কোন রকম কোনো সায়েন্স থাকার প্রয়োজনীয়তা আছে এরকম কোনো গল্প এখানে নেই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে ব্যাংকের চাকরির পরীক্ষা, এই চাকরির পরীক্ষাতে তুমি বলবে প্রচুর শক্ত কোশ্চেন হয়। ভাই শক্ত কোশ্চেন কোথায় হয় না আমাকে বলো? সেটার জন্যই তো পড়াশোনা, সেটার জন্যই তো আমাদের অধ্যাবসায়। যদি আজকে এই জিনিসটা অধ্যাবসায় যদি ঠিকঠাক করে না করো তুমি তো কোনো চাকরি পাবে না। এই জন্যই তো এত ক্রেজ, যে জিনিসটা আমরা সহজে পেয়ে যাব সেটা আলটিমেটলি ক্রেজ কেন থাকবে? তুমি যদি আজকে প্রত্যেকে বলো যে ব্যাংকের ম্যানেজার হয়ে যাবো, তো যদি সবাই পেয়ে যায় তাহলে ব্যাংকের ম্যানেজার কি আর সম্মান থাকবে নাকি আর? তো যে জিনিসটা সহজলভ্য নয় সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। যে এক্সট্রাঅর্ডিনারি খাটবে সে চাকরি পাবে, নাহলে পাবে না, পাতি কথা। কিন্তু তার একটা প্রসেস আছে, তার একটা নিয়ম আছে। তুমি যদি সেই নিয়মে ফলো করে পড়াশোনা করো তুমি অবশ্যই পাবে। অলরেডি আমাদের এখান থেকে সাকসেস পেয়েছে, তুমি এই চ্যানেলটা ঘেটে দেখে নাও, তোমাদের অলরেডি সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে সেখানে কিন্তু ভিডিও করে দেওয়া আছে। ওকে? এবার তুমি পরিষ্কার বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কোনো রকম কোনো চাপের কিছু নেই। তাহলে এখানেও কোনো তোমার শর্ট হয়ে গেল সবকিছু। এবার বক্তব্য হচ্ছে এই যে ব্যাংকের এক্সাম, এই ব্যাংকের এক্সাম যদি তুমি প্রিপারেশন নাও, কি কি তোমার লাগছে? অঙ্ক লাগছে, ইংলিশ লাগছে, রিজনিং লাগছে। এই এই তিনটে সাবজেক্ট করে আমি কি অন্যান্য কোনো চাকরি পরীক্ষা দিতে পারবো? ডাব্লিউবিসিএস এর জন্য যেমন আমাকে প্রচুর কিছু পড়তে হবে, সেখানে টাইম বাউন্ডেশন ম্যাটার করে না, সেখানে পড়াটা ম্যাটার করে। এখানে এমনি হচ্ছে তোমাকে পড়াটা ম্যাটার করছে না, টাইম বাউন্ডেশন ম্যাটার করছে। তো সবকিছুরই একটা মানে প্রসেস কোড থাকবে, ভালো দিক খারাপ দিক থাকবে, সব মিলিয়েই তোমার হচ্ছে আলটিমেটলি জায়গাটা পেতে হবে। ঠিক আছে? তো তুমি এতগুলো পরীক্ষা দিতে পারবে। আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক প্রত্যেক বছর পরীক্ষা হয়। আরআরবি পিও, আরআরবি ক্লার্ক প্রত্যেক বছর পরীক্ষা হয়। এসবিআই পিও, এসবিআই ক্লার্ক প্রত্যেক বছর পরীক্ষা হয়। আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই গ্রেড বি, এইটা তোমার কোনো কোনো বছর বেরোয়, কোনো কোনো বছর বেরোয় না, বাট
মোটামুটি ভাবে কিন্তু 1-2 বছর অন্তর অন্তর কিন্তু পরীক্ষা হয়। এলআইসি যদি পরীক্ষা বলি তাহলে এলআইসি এলডিও এএও পরীক্ষা হয়। এছাড়া তুমি নাবার্ড, সেবি, সিডবি, এই সমস্ত এক্সিম ব্যাংক, এনএইচবি, এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারবে। তাদের সিলেবাস একই মোটামুটি, এবং এইগুলোতে তোমার কিছু কিছু ক্ষেত্রে এই পরীক্ষাগুলোতে তোমার হচ্ছে স্পেশাল কিছু মানে গ্র্যাজুয়েশনের সঙ্গে কিছু পাস থাকতে হয়। ওকে, এবারে বক্তব্য হচ্ছে এই পরীক্ষাগুলোতে, এই যে প্রথম 10টা পরীক্ষা বললাম, এই প্রথম 10টা পরীক্ষায় তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট থাকো তুমি আরামসে বসতে পারবে। তুমি ছাই সেটা বাংলাতে করে থাকো বা সংস্কৃতে করে থাকো, ম্যাটার করে না তুমি কিসে গ্র্যাজুয়েট করেছো। ওকে, কত নাম্বার পেয়েছো ম্যাটার করে না, তুমি এগোতে বসতে পারবে। কখন পরীক্ষা হয় স্যার? তোমাদের নোটিফিকেশন বেরোবে জুন থেকে জুলাইয়ের মধ্যে। জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের এই সবকটা পরীক্ষার 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর তোমাদের নোটিফিকেশন বেরোবে, এবং তারপর সেটা তোমার পরীক্ষা হবে আগস্ট মাসে, মেন্স হবে তোমার গিয়ে নভেম্বর মাসে, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, এবং তারপর ডিভি হয়ে ফাইনালি তুমি জয়েন করে যাবে আগামী বছর মার্চের মধ্যে। অর্থাৎ জুন থেকে শুরু হচ্ছে তোমার মোটামুটি ভাবে তুমি দেখতে পাচ্ছ যে মানে মার্চ থেকে এপ্রিলের মধ্যে তুমি জয়েন করে যাচ্ছ, অ্যাপয়েন্টমেন্ট তুমি পেয়ে যাচ্ছে। 10 মাসের মধ্যে তোমার চাকরি কমপ্লিট। এবং ভারতবর্ষের বুকে একলতা এমন একটি প্রতিষ্ঠান যেখানে তুমি একটা আঙুল দেখাতে পারবে না, আজ অব্দি এতবার পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে, যে এখানে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, একটা আঙুল তুমি তুলতে পারবে না এই প্রতিষ্ঠানে। ঠিক আছে, তো সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ভাবে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে এর থেকে ভালো অপশন কিন্তু হতে পারে না তাড়াতাড়ির মধ্যে। ওকে, চলো তাহলে এখানে আমাদের কি কি পড়তে হচ্ছে। পড়ার বিষয় হচ্ছে তোমার কি ম্যাথ, জিআই, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস। স্যার আপনার দিকে কোনো ব্যবস্থা রয়েছে যেটার মারফত এই পুরো জিনিসটাই কভার হবে, বা এই জিনিসটাকে করতে গেলে আমাদের কি কি আর কি করতে হবে? দেখো, কোনো জিনিসটাকে পাস করতে গেলে না এই কটা মেইন জিনিস দরকার। কি? প্রথম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, যেটা আমরা লাইভ ক্লাসে তোমাকে করিয়ে দেবো। তোমার হয়তো কোনো একটা ক্লাসে তোমার লাইভ মিস হয়ে গেল, বা কোনো ক্লাসের সঙ্গে তোমার ক্লাস করছে, তুমি অন্য কোনো কাজ করো, সেটার সঙ্গে মানে মিসম্যাচ হচ্ছে, তো তোমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার থাকবে। ওকে, তোমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমার দেওয়া থাকবে। 7খানা বই তোমাকে দেওয়া হবে, 7খানা বই, হার্ড কপি বই, মোটা মোটা, তোমার বাড়িতে পৌঁছে যাবে 10 দিনের মধ্যে, যেদিন তুমি ব্যাংকের ব্যাচে পারচেস হচ্ছ। ঠিক আছে, তো 7খানা বই তোমাকে দেওয়া হবে, এর বাইরে তোমাকে আর একটা বিন্দু কোথাও পড়ার দরকার নেই। ব্যাংকের মেন্টরশিপ ক্লাস হবে, পল্লব স্যার যিনি তোমাদের ব্যাংকের ক্যাশিয়ার, তিনি এখানে কিন্তু মেন্টরশিপ ক্লাস নেন। এছাড়াও আরো অন্যান্য মেন্টরশিপ ক্লাস তোমাদের হবে, যেটা তোমাদেরকে কিন্তু আলটিমেটলি কিভাবে কাজ করতে হয়, কি কি জিনিসপত্র তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, এবং ব্যাংকের পিওর সময় ইন্টারভিউতে কি কি কাজে লাগবে, সমস্ত কিছু ইন্টারভিউ গাইডেন্সও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এছাড়া থাকবে প্রচুর মক টেস্ট, যেটা তোমাকে টাইম ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এই কটা জিনিস পরপর করে নাও এবং ডেডিকেটেডলি 4 থেকে 5 মাস নিজেকে দাও, 4 থেকে 5 মাস, ঠিক আছে, তোমাকে কেউ সরকারি চাকরি পাওয়া থেকে আটকাতে পারবে না। ওকে, কিন্তু ডেডিকেটেড হয়ে দিতে হবে। এই 4-5 মাস মানে তোমার 4-5 মাস। এই 4-5 মাস তুমি তোমার না গার্লফ্রেন্ডকে চেনো, তোমার না বান্ধবীকে চেনো, তোমার না নিজের শখ আহ্লাদকে চেনো, তোমাকে এই 4-5 মাস ডেডিকেটেড দিতে হবে। যদি তুমি করে নাও, লাইফের মতো তুমি সিকিউর হয়ে যাবে। কারণ এখনকার দিনে ব্যাংকের পিওর স্যালারি, ব্যাংকের আরআরবি, আইবিপিএস এর তোমার হচ্ছে স্যালারি পিওর অ্যাপ্রক্সিমেটলি 52,000, ঠিক আছে, ঢুকেই। এবং যদি তোমাকে বলা হয় ক্লার্কের কিন্তু তোমার হচ্ছে 35,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। বোঝা গেল? তার মানে এই অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তুমি কিন্তু পেতে চলেছো। বোঝা গেল? তাহলে এর থেকে ভালো কিছু উপায় হতে পারে না। তাহলে যদি তোমার খুব তাড়াতাড়ি একটা জব চাই, তাহলে এর থেকে বেস্ট অপরচুনিটি কিছু হতে পারে না। তো তোমাকে শুধুমাত্র এই কটা সাবজেক্ট পড়তে হবে, তাহলেই তোমার সাফিসিয়েন্ট। এবং তুমি যদি আমাদের সাহায্যে বা সান্নিধ্যে তুমি করতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই করতে পারো। জাস্ট কিছুদিন আগেই মোটামুটি ওই 14-15 তারিখ নাগাদ আমাদের ব্যাচ শুরু হয়েছে একটা, যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা তুমি রেকর্ড দেখতে পেয়ে যাবে, বাকি সমস্ত কিছু লাইভ ক্লাস থাকবে, সেটা করে নিলে তোমাকে আর অন্য কিচ্ছু দেখতে হবে না। দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, তো কিভাবে ভর্তি হতে পারো সেটা তোমাকে বলে দিচ্ছি। আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও নিজের ফোনে। আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে তোমার কাছে অপশন চলে এসেছে স্টেট এক্সাম।
নাকি অন্যান্য কিছু, অতি অবশ্যই তোমাকে কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তোমাকে প্রশ্ন করতেই পারো স্যার কেন, আমি তো মানে বাংলায় ব্যাংকের পরীক্ষা দিচ্ছি, আমি তো স্টেট এক্সামের পরীক্ষা দিচ্ছি না, এটা তো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা নয়। বাবা, এই যে আড্ডা 247 এটা হচ্ছে সর্বভারতীয় একটি প্রতিষ্ঠান, এখানে সমস্ত কিছু তোমাকে পড়ানো হয়, সমস্ত ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। তো তোমার বাংলাতেই মানে পড়তে হবে। তো তুমি বাংলাতেই করতে চাইছো, তুমি নিশ্চয়ই হিন্দি মারাঠি অসমীয়া চাইছো না। তো সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওকে, এরপর যখনই তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে দেখবে যে ওপরে 88% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে। তখন তুমি দেখবে নিচের দিকে ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে চলে এসো। স্টোরে এসে তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, WBCS, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক তেমনি দেখবে যে বেঙ্গল ব্যাংক বলে লেখা আছে। ওকে, সরি। তো বেঙ্গল ব্যাংকে তুমি ক্লিক করলে, ক্লিক করে তুমি দেখতে হবে যে একদম প্রথমে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন কোর্স, ব্যাংক ফাউন্ডেশন কোর্স। তো ব্যাংক ফাউন্ডেশন কোর্সে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর তুমি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে ওপরে Mi15 কুপন কোড অ্যাপ্লাইড, আর তার নিচে দেখবে যে ইউজ কয়েন বলে একটা অপশন রয়েছে। এবং তোমাকে দেখবে যে তোমার এখানে প্রচুর অ্যামাউন্ট দেখাচ্ছে, অত অ্যামাউন্ট তোমার লাগবে না, তোমার 3500 টাকারও কম লাগবে। তোমাকে আমি বলে দিচ্ছি কিভাবে লাগবে। তুমি এই Mi15 কুপন কোড অ্যাপ্লাই যেখানে আছে সেখানে তুমি ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমার দুটো অপশন, এক নম্বর হচ্ছে তুমি ওই যে ইউজ কয়েন আছে ইউজ কয়েনটা একটা টিক মারবে, আর এন্টার কুপন কোড বলে যে এখানে অপশন থাকবে সেখানে তুমি লিখবে হচ্ছে Y785, বড় হাতের Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। যখন তুমি এই কোডটা ইউজ করে দিলে দেখবে তোমার দাম হয়ে গেছে 3471 টাকা, 3471। বোঝা গেল? এবার এই যে 3471 তোমার অ্যামাউন্টটা পড়লো, এখানে তুমি যখন বাই নাও অপশনে ক্লিক করবে, বাই নাও অপশনে ক্লিক করার পরের সঙ্গে সঙ্গে তোমার দেখবে যে তোমার একটা অ্যাড্রেসের জায়গা চলে আসছে। তোমাকে অ্যাড্রেস দিতে হবে। কেন? ওই যে 7খানা বই তোমার বাড়িতে পৌঁছায় বললাম, এখানে তো 7খানা বই আছে, তো বইটা তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। তো 7খানা বই তোমার বাড়িতে পৌঁছানোর জন্য তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে। তুমি অ্যাড্রেসটা ঠিকঠাক করে দিয়ে দিলে, তারপরেও দেখবে যে তোমার হচ্ছে রং অ্যাড্রেস মাইট ফেল, এরকম টাইপের কিছু একটা তোমার হচ্ছে অ্যালার্ট মেসেজ আসবে। ওটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাড্রেস যদি তুমি ঠিকঠাক দাও, কন্টিনিউ করে আই কনফার্ম করে দেবে, আই কনফার্ম করবে, ঠিক আছে? কারণ আই কনফার্মটা কেন এসেছে, তোমাকে জাস্ট অ্যালার্ট মেসেজ যে তুমি ঠিকঠাক করে অ্যাড্রেস দিয়েছো কিনা। অ্যাড্রেস ঠিকঠাক দেওয়ার পর আই কনফার্ম করে দেবে, দেখবার দেখবে তোমার কাছে গুগল পে, ফোন পে এই সমস্ত অপশন আছে, যেটার মাধ্যমে সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে। দিয়ে তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল। যে জিনিসপত্রগুলো করানো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড দেখে নাও, যেগুলো তোমার লাইভ হচ্ছে সেগুলো লাইভ দেখে নিতে পারবে। বোঝা গেল কেসটা? যদি এর পরেও তোমার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, যদি এর পরেও তোমার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অতি অবশ্যই এখানে 7980887699 এই নাম্বারটায় তোমরা কি করবে, প্রত্যেকে ব্যাংক পারচেজ বলে হোয়াটসঅ্যাপ করো, আমার টিম তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে? এই নাম্বারটা কি করবে, ব্যাংক পারচেজ বলে তুমি হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করবে, আমার টিম তোমাকে গাইড করে দেবে। বোঝা গেল কেসটা? আর হাইয়েস্ট ডিসকাউন্ট কোডটা মাথায় রাখবে, Y785, এই কোডটা ইউজ করলেই তুমি কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে। বোঝা গেল? আশা করি আর কোনো সমস্যা নেই। আশা করি যারা খুব তাড়াতাড়ি জব চাইছিলে, যাদের বিয়ে আটকে আছে, যাদের খুব তাড়াতাড়ি একটা জবের দরকার, নাহলে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আশা করি তাদের অনেকটা বুকের ব্যথা বেদনা নামাতে বা রিলিজ করতে পারলাম। এবার পুরোপুরি রিলিজ কখন হবে, যখন তুমি চাকরিটা পাবে। ঠিক আছে? তো তাই জন্য আর কোনো রকম কোনো দিকে না ভেবে নিজের প্রিপারেশনটা এখনই শুরু করো। এই মাসের শেষ দিক করে, অর্থাৎ এই মাসে শেষ হয়েই গেল, মানে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু SBI পরীক্ষা মানে ক্লার্কের নোটিফিকেশন বেরোবে, SBI ক্লার্ক এবং পিও। তো সেগুলো কিন্তু মোটামুটি হবে, সেগুলোর জন্য তৈরি থাকো। এবং পরের বছর আবার কিন্তু জুলাই থেকে তোমাদের কিন্তু নেক্সট পরীক্ষা শুরু হচ্ছে। ওকে ভাই, তো অল দ্য বেস্ট প্রত্যেককে। আগামী 1 বছরের মধ্যে যারা সিলেক্টেড হবে তারা কিন্তু অতি অবশ্যই আমাদের এখানে এসে কিন্তু ফেলিসিটেট হবে, এটাও তোমাদেরকে বলে রাখলাম। ওকে, যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। যদি তোমার কোনো ভাই বোন এরকম কোনো কষ্টে ভুগছে, যাদের খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জবের দরকার, তারা কিন্তু অতি অবশ্যই এই যে ভিডিওটি আছে সেটা কিন্তু শেয়ার করতে কেউ ভুলো না। ওকে, যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।